প্রভাত প্রতিম পরিচালক প্রভাত রায়ের বর্ণময় কর্মজীবন লিপিবদ্ধ হয়েছে তাঁর আত্মজীবনী ক্ল্যাপস্টিকে। একসময় টলিউড বলিউডে কিভাবে কাজ হতো তাই তিনি তুলে ধরেছেন তাঁর আত্মজীবনীতে। এই বইয়ের অনুলেখন করেছেন একতা ভট্টাচার্য। রবিবার শহরের এক 5 তারা হোটেলে প্রকাশিত হলো সেই বই। উপস্থিত ছিলেন টলিউড বলিউডের একাধিক তারকা। নাটকদের আমি চেষ্টা করেছি আমার যতখানি আমি জানি জীবনে যা দেখেছি শুনেছি একজন পরিচালক হওয়ার জন্য যে চেষ্টা সাধনা ছিল সেগুলো করেছি, দেখেছি, দেখা যাক যদি লোকের ভালো লাগে। শক্তি সামন্তের কথা লিখেছি, তার কাছে আমি এসেছিলাম 17 বছর, তো নাচি তার কথাই বেশি লেখা আছে। যেভাবে ছবি করে তখন শরীর যদি পারমিট করে, যদি শরীর ঠিক থাকে নিশ্চয়ই করবো। এই ক্ল্যাপস্টিক পর্যন্ত পৌঁছানোর যে যাত্রা, পরিচালকের সিংহাসনে থাকা এত বছর ধরে এবং সেটা একজন সহকারী পরিচালক থেকে বাড়তে বাড়তে এবং সব বড় বড় নায়কদের ফেস করে, উত্তম কুমারের মতো মানুষকে ফেস করে এখানে এসে পৌঁছানো, অমিতাভ বচ্চনকে ফেস করে এখানে পৌঁছানো, হিউজ জার্নি। এবং যারা নতুন সহকারী হিসেবে এসছেন তাদের কাছে বিরাট প্রেরণা প্রভাত রায়। প্রভাতদা নিজেকে নিয়ে খুব কম বলেছেন। ওনার সময়ের গুণী মানুষ, ওনার সব যাদের সাথে কাজ করার সংস্পর্শে এসে উনি পরিবর্তিত হয়েছেন, ইভলভ করেছেন। সেটা উত্তম কুমার থেকে, অমিতাভ বচ্চন থেকে, রাজেশ খান্না থেকে শুরু করে, শর্মিলা ট্যাগোর থেকে শুরু করে, অপর্ণা সেন থেকে এত মানুষের কথা বলেছেন। সেটা যে শুরু করবে শেষ না করা অবধি তার শান্তি নেই। প্রভাতের তো অপরাহ্ন নেই, রাত্রিও নেই, তাই প্রভাত রায় চিরকালই প্রভাত। দুটো সিনেমা খুব ইন্টারেস্টিং। একটা হচ্ছে তপনবাবুর আতঙ্ক, আর একটা হচ্ছে প্রভাত রায়ের লাঠি। আমাদের আজকের দিনের বদলে যাওয়া যে সমাজ, সেই সমস্যাকেও কিন্তু তিনি আলোকপাত করেছেন খুব কড়াভাবে। এবং যা নতুন প্রজন্মে যা তারা তৈরি করছেন, কোথাও যেন এই বাতাবরণটা ঘোরে। প্রভাত রায়ের তাই বয়স হয় না। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।